রাসূলুল্লাহর কাছে একদিন সাহাবায়ে কেরাম বলে কইলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা খুশি হই যাই না। খুশি খুশি বুঝবাইছি, ছাগল দিন না খুশি কিতাবর মাত, কিন্তু মাতটা কিছু এক বুঝার কিছু এক শরমর মাত বলা না, হইতে লাগে। রাসূলুল্লাহ কইলে, বাবা তুমি তান কেনে খুশি হইতা? বলে, ইয়া রাসূলুল্লাহ, খোয়া যায় না আমরা গুনাহ করি লাইতাম পারি, আমরার মর্দামি শক্তির কারণে, খাহিসাতর কারণে হয়তো কোনো গুনার মধ্যে আমরা লিপ্ত হয়ে যাইতাম পারি। ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি গুনাহ করিলাই বরবাদ হয়ে যাইমু, কত ডর ডরাইছুন সাহাবী হলে রাসূলুল্লাহর কাছে আসিয়া কইতে, ইয়া রাসূলুল্লাহ, আমরা খুশি হই যাই, আমরা আর বিলকুল গুনাহ থাকি বাঁচি যাইমু গিয়া। বুঝতেছি সাহাবী হলে ডরাইতরা না, বুঝবাইতরানি খুশি হইতে বাধ্য, শরীরের অঙ্গ কাটি লাইতা, বুঝবাইতরানি। তখন রাসূলুল্লাহ কইলা, খবরদার ই কাম করিও না। ইয়া রাসূলুল্লাহ, কিতা করতাম? রাসূলুল্লাহ কইলা, খালি নফল রোজা রাখো। কিতা কইছ? খালি নফল রোজা রাখো। হাদিসের মা রাসূলুল্লাহ ফরমান, তুমি তান নফল রোজা রাখো। বলে, ইয়া রাসূলুল্লাহ, রোজা রাখলে কি হইব? বলে, রোজা রাখলে তুমি তান কমজোর হইবাই, তুমি তান দুর্বল হইবাই, তোমাদের খাহিসাতের নফসানিয়তর যেটা গুনাহ আছে, মানুষে যদি গুনাহ করিলাইতে চায় তাহলে রোজার কারণে মানুষ কমজোর হয়ে যায় গিয়া, এর লাগে মানুষ বড় বড় গুনাহ থাকি বাঁচি যায়। আমরার দেশ কিছু মানুষে দেখবাই আল্লাহর বন্দেগার অনেক সময় ছাগল রে কি করেন, খসি দিয়ে আমরা ব্যবসা করি না নাম খসি যেটা দেন আমরার দেশ, কোনো ছাগলের বেমার কমেন না। বাচ্চাটার যদি ছাগল বাচ্চাটার খসি দিলেন বেমার কমি যাইব, ইলা কোনো সময় হয় ইলা দিছন দেখবা, কিন্তু এটা ব্যবসা বানাইবা না। ছাগলের মৌলিক অধিকার থাকি তারে বঞ্চিত করবা না। আমরা যদি হয় বলে এমনি দাম হইব 5,000 আর খসি দিলাইলে 15,000, ইলা লোভ নিয়া খালি সারা ছাগলটা খসি দেওয়া যাইবা না। ছাগলের বদ্ধ আপনার উপরে পড়ব, এর লাগি দয়া করিয়া জিন্দগির মধ্যে আমরার দেশ দেখুন জানি বর্তমানে কিছু কিছু ফ্যামিলিত মহিলা সকলের জন্য একটা অপারেশন চালু হয়েছে। মহিলাদের অপারেশন চালু হয়েছে, 2 সন্তান 8 না 12 সন্তান হইয়া ডাক্তারের কাছে গিয়ে অপারেশন করিয়া একবারে যেন বন্ধ করডা। জানিয়া রাখবা, মহিলা রইছন কোনো জোয়ান, আপনি রইছন জোয়ান, হায়াত মৌতর কথা খোয়া যায় না। আপনি হঠাৎ স্বামী মারা গেছেন, মহিলার বয়স মাত্র হয়েছে 28-30 বছর, কিবা তো 25 বছর বয়স হয়েছে, আপনি যেন এইভাবে যেন অপারেশন করিয়া মহিলারে যেন বরবাদ করলা। আপনি যদি মারা যান হঠাৎ, মহিলায় অন্য স্বামী গ্রহণ করতে পারবা, তার অধিকার আছে, কিন্তু অন্য স্বামীর ঘরে গেলে তো আর জীবনের কোনো সন্তান হইতা নাই। এর লাগে আল্লাহকে বাঁচতে এই জিনিসটা কি আমরা আস্তে আস্তে বিরত থাকতাম, গুনাহগার হইবা, জবাবদিহি হইবা আল্লাহর কাছে। এর লাগি আল্লাহকে বাঁচতে এই জিনিসটা কেউ আমরা মহরুম থাকতাম, একটু কেয়ারফুলে আমরা থাকতাম, দয়া করিয়া এই জিনিসটাকে আমরা সরতাম। এটা হইল গিয়া আমরা মনে করি সাধারণ তুচ্ছ জিনিস, কিন্তু আমরা গুনাহগার হই, বড় ধরনের গুনাহগার হই। যার কারণে রমজান মাসের মধ্যে শয়তান যেটা আছে, এই শয়তানে কি করে? শয়তান এমন এক বস্তু, আমি শয়তান সম্পর্কে একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি। হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামাল উদ্দিন দমির রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ফলর বাগান তৈয়ার করলা। ফলর বাগানও গে শয়তানে কি করছে, যেমনে ফু দিছে, ফু দেওয়ার লগে লগে আস্তা বাগান মরি গেছে গিয়া। নূহ নবী গেছেন গিয়া যেমনে দেখছেন ফলর বাগান আখতা মরা, হইলার এই ঘটনা কিতা? শয়তান আইছে সুরত বদলাইয়া, মানুষের সুরত লইয়া আইয়া কইল, ও নূহ কিতা চিন্তা করো? বলে, চিন্তা করি আর তো আমার ফলর বাগান আখতা মরি গেল কি? বলে, চিন্তা করিও না, আমি আছি। বলে, তুমি কে? বলে, আমার চিন্তায় নাই, তবে ফলর বাগান জিতা করতাই। বলে, ওই গেলে তো বালা আসলো। বলে, আমি জিতা করিয়া দিমু ফলর বাগান, শর্ত হইল গিয়া আপনি আমার 60টা জন্তু আনিয়া দেওয়া লাগবে, 60টা জন্তু আনিয়া দেওয়া লাগবে। বলে, কিতা করবা? বলে, জন্তু আনিয়া জব করমু আর ওটার রক্ত দিমু ওটা ফলর গাছের গুড়িত আর জিতা করি দিলে। বলে, হাসাও নিব। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, আচ্ছা জন্তু কিতা কিতা?
ও হে খোয়া আরম্ভ করলো বলে জন্তু আনিয়া দিবায়, বাঘ দিবায়, বালক দিবায়, সিংহ দিবায়, বেড়িয়া দিবায়, খচ্চর দিবায়, এইভাবে কুকুর দিবায়, মেকুর দিবায়, শুকর দিবায়, এইভাবে 7টা জন্তু তুমি আমারে দিবায়। 7টা জন্তুর রক্ত আমি জবে করিয়া দিম, তোমার বাগানডে আবার আমি জিতা করিয়া দিলাইম। হইল আচ্ছা, থাইন ভাবছুন নাই গু শয়তান, হে হাসাও বাঘ জব করিয়া গাছর গুড়িত, কুকুর জব করিয়া গাছর গুড়িত, মেকুর জব করিয়া গাছর গুড়িত, ওলা দিল বেড়িয়া জব করিয়া গাছর গুড়িত, বালুক জব করিয়া গাছর গুড়িত দিলাইছে, দিয়া জিতা করে লিছি। জিতা করি কইলে আমার চিঞ্চনি নুহ বলে না, আমি হইলাম গে শয়তান। বুঝবাইছি বলে শয়তান তোর মাঝে অত হওয়ার নি, বলে আয় এটা আমার মাঝে আছে। বলে তেইগুণ জিতা করলে কারণ কিতা বলে জানো নি? ও নুন বিজানিও, যে গাছর গুড়িত বাগর রক্ত দিছি, এই গাছর ফল যেন খাইবা বাগর মিজাজ হইবা। বুধবাইতরাই বাগর মিজাজ কি তাহলে কামড়াই খাইতো নাই মানুষ। যে গাছর গুড়ি শুয়রের রক্ত দিছি, শুয়রের লাখান মানুষ জমিনও গাদ্দা হইবা। যে গাছর গুড়িত মেকুরের রক্ত দিছি, গু মেকুরর লাখান জমিন হইব। যে গাছর গুড়িত কুকুরের রক্ত দিছি, গু কুকুর মগজি হইব। যে গাছর গুড়িত বেড়িয়ার রক্ত দিছি, গু বেড়িয়ার লাখান হয়ে যাব। যে গাছর গুড়ি সিংহর রক্ত দিছি, সিংহর লাখানে গুর মগজ হয়ে যাইব। নুন বিয়ে কইলা রে অত বিষাক্ত শয়তান, শয়তানে এমন কাজ করছে, ইটা গাছর ফল যে গিয়ে খাইব এগু তো বরবাদ হইব। কইলা রে বা শয়তান, তুই নতটুক পর্যন্ত জানোস করে আমি তো বুঝছি না, আমি জানছি না ই গাছর ইটা ফল যদি খায় না মানুষ একবারে বরবাদ হয়ে যাইবা গিয়া। নু নবী অবাক হয়ে গেছেন গিয়া, তার নাম হইল গিয়া শয়তান। অত বিষাক্ত শয়তান, সেই শয়তান ডে আল্লাহর রসুলে ফরমায়েন রমজান মাসের মধ্যে আল্লাহ বন্দার ইহসানর লাগি আল্লাহর যাতে কি করেন বান্দিয়া রাখি দিন। অসুল সিলাতি শায়াতিন, শয়তান বান্দা থাকে রমজান মাস। ওয়াফি রওয়ায়াতিন, অন্য রওয়ায়াতের মধ্যে আইছে ফুতিহাত আবওয়াবুর রাহমা, রমজান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কি হয় বলে রহমত বেশিরভাগ নাজিল হইয়া থাকে। রমজান মাসের মধ্যে বেশি রহমত নাজিল হয়। রহমত বাবা আমরা খেয়ে তো কোনোদিন দেখছি না, রহমত আমরা কোনোদিন খাইছিও না, দেখতামও পাইছি না। এর লাগে রহমত, আল্লাহর রহমত যদি খেওরের বাড়িত খেওরের উপরে যদি পড়ে, তাহলে মানুষের হর জিনিসের মধ্যে আল্লাহ বরকত দিলায়। যে বাড়ির মধ্যে রহমত নাজিল হইব, ফসলের গাছ বেশিরভাগ গাছ সুন্দর হইব। যে মানুষের উপরে রহমত নাজিল হইব, যার বাড়ির মধ্যে রহমত নাজিল হইব, তার রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত ডালিয়া দিব। যার উপরে যে বাড়ির মধ্যে রহমত নাই, বিলকুল কোনো রুজি রোজগার কোনো জিনিসের মধ্যে বরকত থাকতো নাই। এর লাগি রহমত আলিমগলে কইছেন বস রহমতর দোয়া করবা, আল্লাহ আমরার উপরে রহমত নাজিল করো, আল্লাহ আমরার রিজেকর মধ্যে বরকত দে হইয়া দোয়া করতা। এই রহমত তুকানির জানি না জানি ফাইতা নাই। এক সাগরিদে ফির রে কইল, সাহেব আপনি খালি কইন রহমত আর রহমত, রহমত একদিন খাওয়াইয়া দেখাও না। কইলা রে বাইতা ভাড়া যাইতো নাই, তোরা কিলা দেখাই? বলে না না, খালি রহমত তোরা রহমত খাওয়াও। বুঝাইছিল মানেও না, কয় না রহমত তোরা খাওয়াইতে লাগবো, আমার তোরা রহমত খাওয়াও। কইলা আচ্ছা। একদিন তারে বাড়িতে নিয়ে আনলে কইলা, তুই ন চেয়ার এখানে বহ, আর এজান দিয়াও তুই বেশ করিয়া কিতা কর, উপরে দিয়ে এলান দিয়া করিয়া বা চোখ মুজিলাইস, কিন্তু চোখ মেলিয়া চাইস না, রহমত পাইবি। ও সাগরিদ সাবর বাড়ির মধ্যে আসলো, একটা ফালকা একটা ফাঁকি আসলো, ফাঁকি এগু আসলো। কইলারি গিয়ে তো মানত নাই, ফাগলটা তো একটা বুঝ দিতে লাগবো। ও ফাঁকি অগু নিশন সামনে নিয়া ফাঁকি অগে কি করছে, মুখের মধ্যে তুড়া বিটিছে, হে খাইছে। খাইয়াল্লে কইলা কিতা বুধবাইলে রে? বলে জিয় বুধবাই রহমতটা খাইতে কিলা তুয়া ঠেঙ্গা ঠেঙ্গা করছে। বলে শান্তি হয়েছে? বলে হয় শান্তি হয়েছে। তবে খাইয়া কর তুয়ার ঠেঙ্গা বিট ঠেঙ্গা হইতে পারে, বলা না এখন চাই। ও হ্যাঁ কইল বলে জিয় তুড়া বুঝবাইছি ঠেঙ্গা ঠেঙ্গা বুঝাইছিল, হ্যাঁ করি বইয়া রহমত হার বুঝাইছিল। পাগল তো বুঝ দিত না নিয়ে ফাঁকির কোন চাই। ও পাগলের বিট খাইয়া শান্তি হয়েছে। এর লাগে যেসা ফিরোর বাড়ি, ফিরোর কাছে গিয়ে যাতা আমারে কিচ্ছু ধরেন না জানি, কোন বা কোন ফিরে জ্বালাই দিবে, বুঝাইছিল। যার কারণে বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন,
অন্য আবার হাদিস শরীফ আইছে মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূলে ফরমায় যারা রমজান শরীফের রোজা ফাইলিল হায়াতর জিন্দেগিয়ে আর রোজাগুলারে সুন্দর করিয়া রাখি লাইল তারার পিছনের তামাম গুনাহ খাতারে আল্লাহর যাতে মাফ দিলান। সুবহানাল্লাহ কইতা নাই? মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা, রোজা রাখলো হে ইমানি হাইসিয়তে মানে বিশ্বাস করিয়া ফরজ রোজা জানিয়া আল্লাহর খাস এক আহকাম জানিয়া সে রোজাগুলা রাখছে, সওয়াবের উদ্দেশ্যে ও নিয়তে রাখছে, পিছনের গুনাহ সারা আল্লাহ মাফ দিল। ওমান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল ফরমায় রমজানের জন্য যে খাড়া হইল, রমজানের জন্য যে রেডি হইল, খাড়া দি মুরাদ হইল রমজান শরীফ পাইল, রমজানের রোজা সুন্দর করিয়া হে রাখলো, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পিছনের তামাম গুনাহ খাতারে আল্লাহর যাতে মাফ দিলেন। বুধবাই তার পিছনের তামাম গুনাহ আল্লাহ মাফ দিলেন। যে রমজানের লাগি তৈয়ারি, রমজান আইছে, রমজান আইছে, রমজান মাসের রোজা রাখতাম হইয়া জয় আল্লাহর বন্দা এইভাবে হইব, তার তামাম গুনাহ আল্লাহ কিতা করেন মাফ দিলেন। এর জন্য আল্লাহর বন্দেগান রোজাদারের জন্য বিশেষ করিয়া দুইটা খুশি। এক নম্বর হইল ইফতারের সময়, আর দুই নম্বর হইয়া থাকছে গিয়া কিয়ামতের দিন। একটা দুনিয়াত আর একটা আখেরাত। খেয়াল করবা রোজাদারের দুই খুশি, একটা হইল দুনিয়াত আর একটা হইল গিয়া আখেরাত। আখেরাত কিতাব, আখেরাত হইল হাদিসে কুদসিয়া সাওমুলি ওয়া আনা আজজি বি, রোজা হইল গিয়া আমার আর রোজার বদলা আমি আল্লাহর জাত হইলাম জ্ঞান নিজে। এর লাগি রোজার বদলা আমি আল্লাহ নিজে মনে করিলাও রে বন্দা কি তোমার আমি দিম। এর লাগি দেখো রোজাদারর লাগি আলাদা জান্নাতে একটি দরজা আছে। আল্লাহর রাসূল ফরমান ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবুম মিনহা বাবুন ইউসাম্মুর রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। জান্নাতে 8টি দরওয়াজা আছে, 8টি দরওয়াজার মধ্যে একটা দরওয়াজার নাম হইল গে রায়্যান। এই রায়্যান দরওয়াজা ভাই আল্লাহর রাসূল ফরমান রোজাদার হল শুধু প্রবেশ করবা, রোজাদার ছাড়া আর কেউ এই দরওয়াজা ভাই প্রবেশ করতে পারত নাই। রায়্যান নাম মনে রাখবা, রায়্যান জান্নাতের একটা দরওয়াজার নাম। ই দরওয়াজা হইল গে রোজাদারর লাগি। রিদওয়ান জান্নাতের মালিক, ওটার নাম রাখবা রায়্যান, রিদওয়ান, ওটা সুন্দর সুন্দর নাম আওলাদ হলর লাগি রাখবা বালা। এর লাগি ইটা নাম আমরা রাখতাম যে তার নামর অর্থ বালা আছে। আবো আমরা মানছে এখন নাম রাখরা শুনলে অবাক হয়ে যাবা। 2021 ইংরেজি করিমগঞ্জ রামকৃষ্ণ ল্যাবরেটরি একটা আছে, ওখানে আমি গেছিলাম এক প্রয়োজনীয় দরকারে। এক মুরব্বী মানুষওয়ালা প্রেসক্রিপশন দেখছি, কাউন্টারও জমা দিছেন। দেওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটা খালি হাসের। কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করলো মুরব্বী মানুষরে, এই ছেলেটাকে বলে আমার নাতি, বলে আপনার নাতির নাম কিতা? মুরব্বী মানুষে উঠিয়া খন লাদেন। বুঝবাইছে আবো লাদেন নাম রাখা মানছি, যেমনে হইছে বেটা লাদেন, আমিও উঠিছি, আমারও আশা। বুঝবাইছি ইনু বাক্কা মানছে আসিতে। মেয়েটা কইল আপনার এই নাতির নামও বদলাইলেন আপনারা, এটা নাম আসলে রাখা ঠিক নাই। যারে বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা দেওয়া হয়েছে, হয়তো সে সন্ত্রাস নাই কিন্তু তারে তো বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা করা হয়েছে নানি। ও লাদেন ও তুকাইয়া না রাখরা আবো মানছে কিতা করো ও তার নাম রাখরা। বুঝবাই শুননি আল্লাহ কেউ আসতে বালা নাম রাখো, রায়্যান, রিদওয়ান, ওটা বালা বালা নাম আছে, ওটা রাখা বালা বালা সাহাবিয়কলর নাম রাখা আওলাদর লাগে যে তার নামর অর্থ খুব বেশি বালা। আলিমকলর কাছ থেকে জিজ্ঞাসা করিয়া ওটা নাম রাখবা। আরেকটা খুশি হইয়া থাকছে কি রোজাদারের জন্য ইফতার সামনে রাখিয়া সারায় তুড়া মখতসর পড়াশোনা করিয়া দোয়া করেন জানি, দয়া করিয়া ইফতার সামনে নিয়ে বসবা। আর দোয়া পড়াশোনা যদি ফারেন না, জবর যদি হয়ে যায়, তাহলে কি করবা বলে বিশেষ করি আল্লাহর বন্দেগান মখতসর এখান দোয়া করবা। ইফতার যখন খাবার বস্তু সম্মুখে নিয়ে যখন বন্দা বসিয়া থাকে,
আল্লাহর বান্দা বান্দি হকলে যখন সময়ের অপেক্ষায় থাকে আল্লাহ ফরিস্তা হকলের ডাক দিখন, ও ফরিস্তা হল তুমি দেন কইসলে আদম জাত দেখতা কইসলা যেন বানাইতাম না, দেখো আমার আদম রে বানাইছি, আমার আদম রে কইছি খাইতা না, তারা সারাদিন খাইছেন না, এখন খাওয়ার বস্তু সামনে তারা খার না, দেখো আমারে কতটুক ডরার, আমারে কতটুক তারা মানে। ও ফরিস্তা হল রে তুমি তাই কইসলে আদম বানাইতাই না, বলে আল্লাহ আপনার বন্ধ হলে আপনার বলা মানচন দেবা আল্লাহ, আল্লাহ জানাই বাবা আমার ফরিস্তা হল তুমি তান সাক্ষী থাকিও, আমি তা বন্ধ হলরে আমি আল্লাহ মাফ করিয়া দিলাইলাম। সুবহানাল্লাহ। ফরিস্তা হলে কইবা আল্লাহ ইটা বন্ধ হলে তোমারে ডরাইয়া খাইতরা না। আচ্ছা রোজা যারা রাখুন হকিকাতার দুনিয়ার কোনো মানুষের ডরাইয়া রাখুন নিখন যায়? জি না। ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি যদি কইন বলে আজকে একদিন তুমি তাই উপবাস থাকতে লাগবো, দুনিয়ার জমিনের মধ্যে যদি মুসলমান দেখুন কিংবা তো হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা আছেন কিংবা তো খ্রিস্টান ধর্মের মানুষ, জৈন ধর্মের মানুষ, শিখ ধর্মের মানুষ, ভারতবর্ষে যে কোনো ধর্মের মানুষ সে যদি আমাদের ভারতের প্রধানমন্ত্রী যদি আদেশ করেন আজকে একদিন কেউ খাইতে পারতে নাই, না খাইয়া থাকবা কসাইন 100% মানছে মানবা নুখন চাই? জি না মানতা নাই, তাই দেখরা নিয়ন থেকে কইবা না না এটা মসজিদে দেখরা না, আচ্ছা বাদ খাম নাই কইসন মানিলাম, বাকি সপ্তাহ খাইবা না নিখন চাই, চা রুটি ক্রিম বল ধুমসে খাইবা গুয়াফান বন্ধই বলি। কিন্তু আমরা আল্লাহ এমন এক জাত যে আল্লাহ আমাদের আদেশ করছেন আমরা ও আল্লাহর আদেশ খান কই সুন্দর আমরা মানিয়ার কোনো কিচ্ছু আমরা খাইয়ার না, আমরা একমাত্র আল্লাহ রাজি করার উদ্দেশ্যে আমরা খাইয়ার না। আর যারা লুকাইয়া খায় এরা কিন্তু জানিয়া রাখবা আল্লাহর হুকুম রে এরা মানছেন না। রোজাদারের জন্য শাস্তি আমি পরবর্তীতে আলোচনাত আনিয়ার। আল্লাহর বান্দাগানের লাগি দয়া করিয়া ইফতার সামনে নিয়ে যখন বসবা ইফতারের জিনিসগুলা খাইবা, মসজিদের ইমাম সাহেব যখন জানাইয়া দিলাইবা বলে ইফতারের সময় গেছে গিয়া ইফতার করিলা খোয়া, ই জানানির পরে শোনা যায় ওলা শুনছি আমরার কাছে মাসলা আইছি, কিছু মানুষে কই না না এটা জানানির লগে লগে ইফতার করতাম না, আজান হওয়া লাগবো। পুরান নামলি মানুষ আসুন তো আবো কইবা আজান না হইলে হইতো না, এরা এতে 2 মিনিট বাদেও যদি 3 মিনিট বাদেও আজান দেন আবো খাইবা। বলে জি না এখান হয়তো বুঝরা না, আগে আগে আজান দিছন মাইক আসলো না, খালি আজান শুনিয়েও মানছি ইফতার করছেন, এখন তো মাইকর চাউন্ডে চতুর্দিকে ইফতার করি লাক্কা হইতে ইফতার করি লাক্কা কোনো বাধা নাই, ইনা আজান শর্ট নাই জানাইয়া দিলাইছন। আগর আমল আজান দিতে কিন্তু মাইক আসলো না, কইলে কেউ শুনবনি নানি ও আজানোর শুরুকু ফলো করতাম মানছি ইফতার করতাম। এখন কিছু কিছু ওলা এখন একদিন এক মুরব্বী বেটি পাওয়া গেছে এক জায়গায়, ই মুরব্বী বেটি আজান না হইলে বেটি মুখও কিচ্ছু দেই না। ইলা কত মহিলা অকাল আসুন স্বামী ভক্ত, কোন স্বামীগর স্ত্রীর নাম ধরিয়া ডাকা জায়েজ আছে, কোনো বাধা নাই। স্ত্রীও প্রয়োজনীয় স্বামীর নাম ধরতে পারবা, জরুরতে নাম ধরতে পারবা, কোনো বাধা নাই। সবসময় ডাকতে না, স্বামী নাম ধরি ডাকিতে পারবা, তবে সম্মানার্থে সন্তানাদি হলে শুনবা তারার মার নাম ধরিয়া সবসময় ডাকিতরা, এটা রেওয়াজ করতে না, না ডাকা বালা তবে ডাকা জায়েজ আছে। তবে কিছু মহিলা হলে প্রয়োজনীয় নাম ধরতে পারবা সব মহিলা হলে, তবে কিছু মহিলা হলে বিলকুল নাম ধরতে রাজিও না, দরকারে নাম ধর না। ইলা হওয়া গেছে এক স্বামীর নাম আশিন উদ্দিন, আশিন নাম আছে না নি, বেটিরে কইলা গো ই মাসের নাম কিতা, আশ্বিন মাস গিয়া কইরে, বেটিয়া কয় বাদো মাসের বাদো মাস, বুঝেছি আশ্বিন মাস কইতে পারে বুঝেছি। বেটিনতে গিয়া কই দেখিছেন আশ্বিন, বেটিয়া কয়নি বর্তমানে তো চলের আশ্বিন মাস, বুঝাইছি ই মাসের নাম কিতা গো কিতা, বলে বাদো মাসের বাদর মাস, পারছেন না কইতা, বুধ পাইছেন নি বেটি কতটুক কে আর স্বামী ভক্ত এটা বালা জিনিস, তবে প্রয়োজনীয় কইতে পারবা আশ্বিন মাস। ইলাও মহিলা হওয়া গেছে মাসলা আইসে আমরার কাছে, হুজুর আমরা দাদিয়া সুরা ইয়াসিন শরীফ পড়েন না। বলে কি রে? বলে দাদার নাম তো ইয়াসিন, তাই ইয়াসিন কই না, খালি কইন ওয়াল কুরআনিল হাকিম, এইবার মেন গুড়ি ছাড়ি দে। বলে না তোমার দাদিরে গিয়া কইও ইগো কুরআন শরীফের আরম্ভনি সুরা ইয়াসিন, ইয়াসিনের মেন নাম ইয়াসিন হোক নাই, স্বামীর নাম ইয়াসিন লিখিত হয়েছে। ইলা আমরা কিছু মা বোন হল আসন, তবে ফোড়ার মধ্যে যেগু আছে প্রয়োজনীয় যেগু নাম, এগু যদি আপনি যদি কই না তাহলে আপনার বেড়া খাই দিন।
আপনি পড়ার থাকি মহরুম হয়ে গেল আগে সব থাকি মহরুম আস্তা সুরার আরম্ভনি স্টার্টিং হইল ইয়াসিন। এখন ইয়াসিন যদি কন্যা ওয়াল কুরআনিল হাকিম মেইন গুড়ি ছাড়াই দিলা, বুঝাইছেন? এর লাগে কিছু মাহবুব নকল আসনিলা স্বামী ভক্ত দয়া করিয়া প্রয়োজনীয় আপনি নাম দরকার, কোনো বাধা নাই। আল্লাহর বান্দাগান এর লাগে বিশেষ করিয়া আজান হওয়ার আগে যখন ইমাম সাহেব যখন জানাইয়া দিলাইবা তখন ইফতার করক্কা, তবে মিঠা জিনিস মুখের মধ্যে দেওয়া প্রথমে সুন্নত হয়। খাজুর দিয়া করছন কিংবা তো মিঠা জিলাপিও আছে বা মিষ্টিও আছে, তবে খাজুর দিয়ে আল্লাহর রসুলে বেশি ইফতার আরম্ভ করতা। গতিকে আমার নবীর প্রতি খেয়াল করিয়া হুব্বে রসুল হিসাবে আমার নবী খাজুর দে বড় পছন্দ করতা, তাই খাজুর দিয়া সারা বিসমিল্লাহ করিয়া ইফতার করক্কা। বাদে ফানি দেখা নরম জিনিস, বাদে যাও দেখা নরম জিনিস। ইফতার রক্ত একটা লাইনে খাওয়ার চেষ্টা করেন, জানি এটা ক্ষতি করে আমরা লাগে। এটা ডাক্তার হলে কয় শক্ত জিনিস ফেটো ফালাইতা না, ফেট টিকুয়া সারাদিনে আটি যায়, স্টমাক লিভার যেগুলো দুর্বল হয়ে যায়, আস্তা দিন উপবাস থাকিত। এই সময় যদি বড় বড় খালি আপেলের টুকরার জিলাপি যদি 16 খান ঢুকায়, বুঝবাইছেন কোন হাল হইব? বাদে ডাইজেস্ট হইতো নাই, থেরাপি মিস হইব। মিস হইব না না কোন চাই থেরাপি মিস হইব কই আর এটা তো কিচ্ছু নাই। তা থেরাপি খতর ফতো যায় কিওর থেরাপি কিওর খিতা চলতে আছে। পয়লা কয়দিন খুব ভিড় বাড়ে মসজিদ না, জাগা নাই উঠানে উঠানে, বাদের মাঝখানেও দেখবা ও খালি সামনে মুরব্বী হল কয়জন 3 চোফ। লাস্টে 27-এর সময় রোজা যার গিয়ে দৌড়াইয়া আবার আজন সারা আইয়া এটা হয় মসজিদওয়ালা হয়, বোঝা যায়, আমরা খবর পাই। তখন সুবিধাবাদী তেরাবির নি সুন্নতে মুআক্কাদা নামাজ বা ইফতার রক্ত আল্লাহ কে ওয়াস্তে মসজিদের ইমাম সাহেব জানাইয়া দিলাইছন, যারা মসজিদে ইফতার করেন মেসাবরেও আপনারা তাড়া দিবা না। আপনারাও একটু দম লইয়া সামান্য ইফতার করিয়া দিল খান্তারে শান্তি করিয়া মাগরিবর নমাজ একটু পরে পড়েন। তবে কিছু খানি রাখি দেখার সময় বেশি যার গিয়া ইফতার করিলাইছন নমাজ পড়িয়া পরে শান্তি মনে আপনি ধীরে ধীরে হক্কা, অসুবিধা নাই। ওরে আল্লাহর বন্দেগান এর লাগি আর একবারে না খাইয়াও নমাজও লাগবা না। বলে না একবারে খাইতাম না, লাগি যে আগে নমাজ শেষ করিলাই। যদি এখন নমাজও লাগিলে যদি ইফতারের প্লেট বা দিশা পড়ে পড়ব না না কোন চাই। যদি জিলাপি বা খেয়াল পড়ে বলে বারে তুই আইসি জিলাপির প্লেট হুরুতা নিত্রা তো আপনার জিলাপি বা ঠান রইব, নমাজ হয়ে যাইব, হুশো আসেননি লাগে জানটা শান্তি করিয়া মোটামুটি খাইলে শান্তি হয়ে যাব না কোন চায় শান্তি করিয়া ইফতার করক্কা। ইফতার করিয়া বাদে আবার খাক্কা, কোনো বাধা নাই, বুঝেছেন নিমা। আর একগুড়ে কিছু ধূমপান করেন বর্তমান সময়ে কিছু করেন, মানে সিগারেট বা বিড়ি উড়ি খাইন, আপনার আখটা ছাড়তে পারতা নাই বুধবাই, আর আখটা ছাড়লে ক্ষতি করব। তবে খাকুয়া খাইতা ওই ইফতার করিয়াও নমাজের আগে ফাঁকো দরাই না জানি, বুঝাইছে? ই ফাঁকো যদি দরাই দুর্গন্ধ লইয়া নমাজও লাগবা। আর আল্লাহ কইছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত হইয়া তুমি যেন নমাজও যাইও না। নেশালা জিনিস ইতা খাইয়া ইতার গন্ধ যেটা রইব পিঁয়াজু বালা আরও নেশাযুক্ত জিনিস বালা ইতা খাইয়া তুমি যেন নমাজর দ্বার লইও না। আল্লাহ কইছেন ওটার গন্ধুন ইতা থাকতো না, ওলা বাঠে গিয়া আমরা গিয়া নমাজও শরীর দিতাম। এখন যদি কই নমাজর আগেও হাহ একটা দিলাই তো গন্ধ রইব না কোন চায়, বিলকুল গন্ধ রইব, দারর এনার কষ্ট হইব, অন্যর কষ্ট হইব। আল্লাহকে বাঁচতে চূড়া ভরে খাই না, চূড়া ভরে খাকুয়া নমাজ গান আদায় করিয়া খাকুয়া। দুর্গন্ধময় জাতীয় জিনিস খাইয়া নমাজও যাইবা, তেরাবির নমাজও যাইবা, দারো একজনের মানুষে আপনার কষ্ট হইব, আপনি তারে কষ্ট দিতে এক মুসলমানে আর এক মুসলমানকে কষ্ট দিতে হয় না, তার নমাজও ক্ষতি হয়ে যাব, বিরক্ত আই যাব তার। এর লাগি বিশেষ করিয়া ইলা খাইতরা খাকুয়া একটা ছাড়তে পারতাম না। আমি আর একবারে যেন না করতাম, আমি মরুয়তে দেন না, তবে ওগু একটা লাইনে খাকুয়া, লাইনে খাকুয়া, কোনো বাধা নেই। আল্লাহর বান্দাগান ইফতার করিলাইছেন, ইফতার করার লগে লগে তারাবির নমাজের জন্য আমরা মসজিদে আমরা যাইতাম। মসজিদে গিয়ে আমরা তারাবির নমাজ 20 রাকাত সুন্নাতে মুআক্কাদা নমাজ আমরা জমাতের সহিত আমরা পড়ি না নাম পড়ি। তবে খেয়াল করবাই 20 রাকাত নমাজ পড়িতে সময় আল্লাহকে ওয়াস্তে এখন বর্তমান সময়ে তারাবির নমাজ 8 রাকাতর কিছু মাথায় গেছে গিয়া। সোশ্যাল মিডিয়া দেখবাই বাবা ইতার দিকে খান দিবা না, খাস করিয়া
ইতা বিভিন্ন ধরনের এক এক জমাত বাহির হইছন, এরা ক্ষমানি আরম্ভ করছন। কারণ আগে জুমার নমাজ আমরা পড়েছি 22 রাকাত, পড়েছি না নি? 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, এখন 22 রাকাতর কোনো মাত নাই, আই গেছে 8 রাকাত, 10 রাকাতও আই গেছে, জুম্মা 10ও আই গেছে, 12ও নাই, পয়লা 4 বাদে 4 মাঝখানে জম্মাত 2 10, 12 সুন্নতে মুআক্কাদা, 12 থেকে 10ও আইছি, তেরাবিওলা 20 থেকে 8ও আনা হয়ে গেছে, কি এরার মনে হয় বেশি জবর হয় মনে হয়। এই যে এইভাবে কিছু সুর উড়িছে বিভিন্ন জায়গার মধ্যে, দেখবা বাবা তেরাবির নমাজ ও মিশকাতর সরা মজাহিরুল হকর মধ্যে লেখছেন, আমার নবীর জবানায় তেরাবির নমাজ জম্মাতে আসলো না, নবীজি বিদায় হওয়ার পরে, নবীজির ওফাতর পরে তেরাবির নমাজ জমাতে আরম্ভ হয়েছে। এর লাগে আমরা জমাতে তেরাবির নমাজ পড়িয়া নবীর পরে এটা আরম্ভ হয়েছে, এটা তো বেদাত। আল্লাহর রসুলের পরে বেদাত যেটা আরম্ভ হয়েছে, এই বেদাত হইয়া থাকছে গিয়া বেদাতে হাসানা। বেদাত হইল টোটাল ফার্স্ট জাত, ফার্স্ট প্রকার। বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যাব, বেদাতে মাকরুহা, বেদাতে মুস্তাহাব্বা, আর একটা রয়েছে বেদাতে মুবাহ। বেদাতে মুবাহ ফান যেন খাইত্রা সারাই, ইটা এক জবানাত আসলো না। গুয়া ফান খাইত্রা নয়া বার হয়েছে মুবাহ, কোনো যত ফান খাকো আপনার কোনো গুণা নাই, নেকিও নাই। ফান খাইলে নেকিও নাই, গুনাও নাই। তবে আমি যদি ওলা খাওয়াই একজন ডে বাজার তাকিয়া মেহমানদারি করলাম, আমি সব পাইম, আর এমনি আপনি আস্তা দিন খাকুয়া বলে ফান খাওয়ার সব আছে, 100টা খাইমু 60 নাকি, 60টা খাইমু 70 নাকি, ইটা কোনো দলিল নাই, বুঝাইছে নিমা। এগুত নেকিও নাই, গুনাও নাই। তবে খইবাতে তো আল্লাহ দিছে, গুনাও নাই নেকিও নাই, খাই না বেশ করি, বেশি না খাইতে খাইতে ফেট যাইব, বেশি খাইতে খাইতে আপনার জিব্বা যাইব, পেট খারাপ হইব, বেশি খাইয়া আপনার লাইফও ক্ষতি করব। খাকুয়া একটা লাইনে লিমিটেড খাকুয়া, ও বেদাত হইল গে ফার্স্ট প্রকার, ফার্স্ট প্রকার। ও যেন মাইক মাতিয়ার, এটাও বেদাত। নবীজির জমানাত কোকাছেন মাইক আসলো নি বলে না, এর লাগিয়ে বুঝা লাগবা বাবা বেদাতে সাইয়া ওটারে কয় যে নতুন জিনিসে মানুষের ক্ষতি করবো, ইসলামের ক্ষতি করে, মানুষ জীবনে ক্ষতি হয়, তা বেদাতে সাইয়া। আর বাকি বেদাতে হাসানা তেরাবির নমাজ জমাতে হজরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলা নবীজির ওফাতের পরে জমাতের সহিত নমাজ হইছে না, তাই মানুষে একলা একলা খালি নমাজ পড়িতরা, সবর লইয়া পরামর্শ করিয়া আর উমরে আদেশ করি দিলা বলে তুমি তা নাস্তা কি জমাতের সহিত তেরাবির নমাজ রে আরম্ভ করি দেও। ও হজরতে উমরের আদেশ ক্রমে তেরাবির নমাজ জমাতে আরম্ভ হয়েছে, আজ পর্যন্ত চলেন না। উমর থেকে আরম্ভ হয়েছে, খেয়াল রাখবা। এর লাগিয়া এটা তো নতুন বাদে বার হয়েছি, যার কারণে তেরাবির নমাজ 20 রাকাত, তেরাবির নমাজ 20 রাকাত গিয়া পাইলে এখন আরম্ভ হয়ে গেছে গিয়া তেরাবির নমাজ শরিক হয়ে যাইতানি। খেরো জানা তাকে না থেকে শুরু করিতে পারেন, বাদে আসা পড়িম। মাসলা হইল গিয়া আপনি আসা বারিন্দাত পড়ি লাইতা, এতে তেরাবির নমাজ 6 রাকাত যার গি যাক গিয়া মাসলা খেয়াল করবা। এশার নমাজ আপনার রয়েছে ফড়িলা কা, উইতির এশার সুন্নত রয়েছে ফড়িয়া গিয়া দেখছেন তেরাবি 8 রাকাত গেছে গিয়া আপনি বাকি বাজু আদায় করিলা কা, আদায় করিয়া আল্লাহর বন্দেগান উইতির নমাজর আগে যদি ফারন ফড়িলা বাখান বালা আওলা, যার কারণে আপনি উইতিরর আগে তেরাবির নমাজ যে বাকি রয়েছে গুণ ফড়িলেন। আর কোন ইমাম অগলার মত হইল বলে না উইতির জমাতে ফড়িলা কোয়া, যেহেতু জমাতর ফজিলত বেশ, এর লাগে উইতিরর পরে আপনি ফড়িতে পারবা। তবে আওলা হইল গিয়া আপনি আদায় করিয়া বাদে উইতির ফড়িতাম, এর লাগে এসা তৈয়া গিয়া শরিক হইবা না। খেয়াল করবা, ইলা খেয়ের জানা থাকি যাইতে পারে, এসা আদায় করিলাইতা করিয়া গিয়া ফড়িতা। তেরাবির নমাজ যেটা ইমাম সাহেব হলে পড়ায়, শান্তি মনে একটু পড়ার চেষ্টা করবা, খালি ইমাম সাহেব হলরে থাড়া দিবা না দয়া করিয়া বাবা। আমরার দেশ ইমাম সাহেব যদি 40 মিনিট লাগাই দেন বা 45 মিনিট গিয়া আস্তে আস্তে দাঁড় লইয়া কইবা মেসাব, উত্তর মসজিদর মেসাবে নমাজ পড়ান, গতদিন গেছিলাম 35 ভিতরে সারা শেষ। মানে তুমি ওলা রেস দে 35 আও, তুমি মারিলিত্রে আমাদের বুঝাইছেন।